মুখে দিলেই মিলিয়ে যাবে রসে ভরা টইটুম্বুর গোলাপজামুন মিষ্টি রেসিপি আজকে শেয়ার করব। খুব সহজ কিছু উপকরণ দিয়ে কিন্তু বাসায় কিভাবে পারফেক্ট দোকানের মতো গোলাপজামুন তৈরি করে নিতে পারবেন, আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। গোলাপজামুন তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আটা। এটা আমি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই একই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়াটা অবশ্যই জরুরি, তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক ভালো হয়। এখন চেলে নেওয়ার পর বাকি অংশগুলো কিন্তু আমি ফেলে দিব। এখন একটা চামচের সাহায্যে সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এইভাবে মিশিয়ে নিতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার চামচটা সরিয়ে রাখছি। আর অন্যদিকে এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি ব্যবহার করছি। এই ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। এতে করে কিন্তু গোলাপজামের যে টেস্টটা অনেক ভালো আসবে। এরপর সব কিছু ভালোভাবে একসাথে হাত দিয়ে ডলে ডলে একটা ময়ান তৈরি করে নিতে হবে। ময়ানটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, যেরকমটা আমি এই যে করে নিয়েছি। যখন এরকম একটা দলা হয়ে আসবে আর চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে, ঠিক তখন বুঝে নিতে হবে ময়ানটা কিন্তু পারফেক্ট হয়েছে। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিচ্ছি। দুধটাকে আগে জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি। সেটা দিয়ে এখন এইটা আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে, খুব বেশি ভারী করা যাবে না। এখানে আমি অল্প অল্প করে দিয়ে ডোটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক এরকম একটা নরম হয়েছে। এভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। এখন ডোটা আমার মাখা হয়ে গেছে। আমি ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর কিন্তু এরকম আর পাতলা থাকবে না। হাফ কাপ দুধ থেকে কিন্তু এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণ দুধ হবে রয়ে গেছে। সম্পূর্ণ দুধটাও কিন্তু লাগেনি। এখন তৈরি করে নিব শিরা। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ চিনির সাথে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পানি। আমি এখানে 1 কাপের জন্য 2.5 কাপ নিয়েছি। আপনারা যদি চিনিটা আরও বাড়িয়ে দেন সেক্ষেত্রে পানিটাও দ্বিগুণ করে দিবেন। এই জায়গায় চিনির শিরাটা একটু বেশি করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এরপর এখন শিরাটাকে নেড়েচেড়ে জাল করে নিব। যতক্ষণ চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণই জাল করে নিতে হবে। খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরাটা আমার হতে থাক, এইদিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা চামচ নিচ্ছি। চামচটা দিয়ে একটু লেচি কেটে নিচ্ছি, এতে করে সবগুলো মিষ্টি একই সাইজের হবে। ডোটা আগে যেরকম একটু পাতলা ছিল এখন কিন্তু সেটা আর নেই। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এখন এই জায়গা থেকে একটি লেচি আমি নিয়ে হাতের তালুতে নিয়ে একটু ডলে ডলে এরপর একটা মিষ্টি শেপ দিয়ে দিব। আজকের গোলাপজামগুলো আমি লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। এরপর আমি এই তো একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এই একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি আরও একটি মিষ্টি আপনাদের একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যখন লেচিটা হাতে নেবেন একটু ডলা দিয়ে এরপর সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে তারপরে কিন্তু লম্বা করে একটা শেপ দিয়ে দিবেন, যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। এই তো আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো ফাটল কিন্তু নেই। একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজার জন্য চুলার মধ্যে প্যান বসিয়ে তেল দিয়েছি। তেলটা কিন্তু এই সময় কুসুম গরম আছে। খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাই চেষ্টা করবেন তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এখন তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো চারপাশ থেকে সমানভাবে হয়ে যাবে। আর এখন মিষ্টিটা অনেকটাই নরম, তাই এই সময় বেশি লাড়াচাড়া করা যাবে না। চাইলে কিন্তু প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হবে। এখন প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিলেই কিন্তু মিষ্টিগুলো এপিস ওপিস করে ভাজা হয়ে যাবে। তো আমি কিন্তু হাতলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি।
এরপর যখন একটা সাইড হয়ে যাবে এরপর আমি অপর সাইডটাও একটু উল্টে দিচ্ছি। হালকা হাতে কিন্তু উল্টে দিতে হবে যাতে কোনোভাবেই মিষ্টিটা ভেঙে না যায়। মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এরপর মিষ্টিগুলো ভেজে নেবেন। খুব বেশি জাল করে কিন্তু মিষ্টিগুলো ভাজার প্রয়োজন নাই। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকেও সুন্দরভাবে হয়ে যাবে আর উপরটাও সুন্দর একটা কালার চলে আসবে। মিষ্টিগুলো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আমি আরও একটু সামান্য কালার হলে এরপর মিষ্টিগুলো কিন্তু উঠিয়ে নিব। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভিতর থেকেও হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি চুলা থেকে তেলটা ঝরিয়ে এরপর উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো মিষ্টি কত সুন্দর হয়েছে। 1 কাপ আটা দিয়ে যে এত সুন্দর গোলাপজাম তৈরি করে নেওয়া যায়, আপনারা বাসায় যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর খেতেও কিন্তু একেবারে অবিকল দোকানের মতোই হয়েছে। দোকানের থেকে কোনো অংশও কিন্তু কম হবে না। এরপর শিরাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যখন গরম থাকবে ঠিক সেই অবস্থায় গরম গরম মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিবেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু আর চুপসে যাবে না। আমি এখন চুলাটা জ্বালিয়ে 1 থেকে 2 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিচ্ছি। এর চেয়ে বেশি আর করা লাগবে না। এখন চুলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো এভাবেই রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন রসটা খেয়ে কিন্তু একেবারে মিষ্টিগুলো টইটুম্বুর হয়ে আছে। পুরোটা রসই কিন্তু মিষ্টিগুলো খেয়ে নিয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিই। গোলাপজামুনগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গোলাপজামুনগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এই সেম রেসিপি যদি ফলো করে আপনারা মিষ্টিগুলো বানানো ট্রাই করেন, অবশ্যই আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। একটি মিষ্টি আমি একটু ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আজকে এখানে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।